আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মূল্যবান সময়টুকু আমি নষ্ট করব। যদি আপনাদের হাতে একটু সময় থাকে আমার কথাগুলো শুনে যাবেন। আমি আমার পরিবারকে নিয়ে, আমার জীবনকে নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে রাখবেন। কারণ আপনারা জানেন যে আমি ভিডিও বানাই ভাই। আমি গরিব মানুষের, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আমি একদম গরিব ঘরের ছেলে ভাই। আমি একদম কৃষকের ছেলে ভাই। ধরতে গেলে আমার কিছুই নেই। হ্যাঁ, তো আজকে কথাটা বলবো হচ্ছে স্বামী এবং স্ত্রীকে নিয়ে। যে একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা থাকলে, তার স্বামীর ভালোবাসা থাকলে আর কিছু লাগে না ভাই। সেটা আমি মাথার ভিতরে নিছি ছোট থেকে। আমি দেখছি যে আমার মা অনেক কষ্ট পাইছে আমার বাবার ব্যবহারে। হ্যাঁ, আমার বাবার ব্যবহারে, তার কাজকর্মে খুব কষ্ট পাইছে ভাই। একজন স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসা যদি না থাকে, তাহলে ওই স্ত্রীর কাছে কোনো ভালোবাসায় কোনো কিছুই আসে যায় না ভাই। কোনো লাভ নাই। অন্য মানুষের ভালোবাসা, অন্য মানুষের কথাবার্তা, কোনো কিছুই সেই স্বামীর ভালোবাসার মতো হতে পারে না। এতটুকু জ্ঞান নিছি আমি আমার মায়ের থেকে। আমার মাকে যখন দেখতাম যে বাবার ব্যবহারে কান্না করতেছে, মায়ের অনেক মায়ের খাওয়া দেখছি ভাই। আমিও অনেক মার খাইছি বাবার হাতে। তো আমার কথা বাদ দেন ভাই, আমি যে কথাটা বলতে আসছি যে আমার মা আমার কাছে সবকিছু শেয়ার করতো। আমি আমার পরিবারের বড় ছেলে, দুইটা বোন আছে, একটা বোন প্রতিবন্ধী, একটা বোন ছোট। ছোট বোনটাকে বিয়ে দিছি। তো আমি যখন ছোট ছিলাম বাবার ব্যবহারে মা অনেক কষ্ট পাইতো, অনেক কান্না করতো। আমার নানু মানে আমার নানি যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতো, তার সামনেও আমার মাকে শুধু শুধু কিচ্ছু না, আমার মা কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত সংসারের জন্য পরিশ্রম করে গেছে ভাই। একটা গরিব ঘরের, একটা চাষার ঘরের মানুষজনের কতটা পরিশ্রম করা লাগে তারাই বুঝবেন, যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের ভিডিওটা দেখতেছেন। তো যে সময় আমার নানির সামনে আমার মাকে খারাপ ভাষায় আমার বাবা গালাগালি পারছে শুধু শুধু, তখন আমার মা অনেক কষ্ট পাইছে, অনেক কান্না করছে, আমাকে বলছে, একা একাই বলতো, আমি শুনতাম আমার সামনে বসে বলতো যখন, যে আমার মা অনেক ছোট থাকতে বাবা হারা হয়েছে। আমার নানা মারা গেছে আমার মায়ের যখন বয়স 2 বছর, তখন কিছুই নাই। আমার নানা বাড়িতে কিছুই নেই। নানা আমার নানির যে একটা ঘর ছিল, ঘরটাও মনে করেন যে ছোট একটা জায়গার উপরে ছিল। তো ওইখান থেকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, জীবনের সাথে যুদ্ধ করে আমার মা বড় হয়েছিল। তারপরে আমার বাবার কাছে আসে, আমার বাবার সাথে বিয়ে হয়। তো সেই কষ্টটা আমার মাকে ছাড়ে নাই। অনেক কষ্ট নিয়ে, অনেক আশা নিয়ে আমার বাবার হাতটা ধরছিল আমার মা। চিন্তা করছিল হয়তো স্বামীর ঘরে গিয়ে একটু সুখ শান্তি পাবো, সেই আশায় আসছিল। তো আমার সামনে যখন এই কথাগুলো বলতো আমার অনেক খারাপ লাগতো। ছোট ছিলাম তো, কিছু করতে পারতাম না, কিছু করার ছিল না। আমি তখন শুধু বোঝা শিখছি, এরকম অবস্থা। তো দিন দিন যখন এরকম মনে করেন যে বাবার অত্যাচার, মায়ের কষ্ট দেয়, এগুলো দেখতে দেখতে একটা চাকরির ব্যবস্থা হইলো। আমি অনেক ছোট থাকতে, আমি 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোনোর আগেই আমি বাড়ি ছেড়ে একটা চাকরির উদ্দেশ্যে যাই। একটা সময় মোটামুটি ভালো পরিবেশ ছিল, ভালো ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। তো যাই হোক, মনে করেন যে ওই কষ্টটার কথা বলি, যে আমার মায়ের থেকে আমি যে জ্ঞানটা নিছি, যে একটা স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসাটাই হচ্ছে কি মেন। আমি যখন বিয়ে করি, আমার বিবাহিত জীবন বর্তমান 9 বছর। 9 বছর আমার মা অনেক আগে থেকে অসুস্থ ছিল, যার কারণে অল্প বয়সে আমি বিয়ে করি। আমার বিবাহিত জীবন যাচ্ছে হচ্ছে আপনার 9 বছর। তো মা আমারে একটা কথা বলছিল বিয়ের পরে, যে আমার জীবন যেরকম, আমি যেন আমার বউয়ের সাথে আমার বাবার মতো সেম ব্যবহারটা না করি। আমার মায়ের একটা কথা ছিল, আমি সেই কথা রাখতে গিয়ে আমার মনে করেন যে বাবার সাথে অনেকবারই ফাইট করা লাগছে।
কারণ একটা মানুষ তো মনে করেন যে সব দিক দিয়ে ভালো হতে পারে না, সবার কাছে ভালো হইতে পারে না। আমি আমার মায়ের কথাটা রাখতে গিয়ে আমি আমার মনে করেন যে বউকে, আমার স্ত্রীকে আজ পর্যন্ত 9 বছরের মধ্যে খারাপ ভাষায় কোনো সময় গালাগালি পারি নাই। আমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি নাই। কারণ আমি এই যে ছোট থেকে আমি একটা জ্ঞান নিছি যে আমার বাবা যেগুলো করতেছে এইগুলো মানুষের মধ্যে পড়ে না, মানুষ এইগুলো পছন্দ করে না। আমার মাকে যে এইভাবে কষ্ট দিচ্ছে, আমি আমার স্ত্রীকে ওইভাবে কষ্ট দিই নাই ভাই। 9 বছর আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার মা নাই কিন্তু আজকে, কিন্তু মায়ের সেই কথাটা আজ পর্যন্ত আমার ভিতরে আছে যে মা আমাকে একদিন বলছিল যে আমার জীবনটা যেরকম যাচ্ছে, একটা মেয়ের তার স্বামীর কাছে যদি কোনো দাম না থাকে তাহলে ওই মেয়েটার পরের বাড়িতে এসে কোনো মূল্যই পায় না যদি তার স্বামীর ভালোবাসা, তার স্বামী যদি পাশে না থাকে। তা আমি ইনশাল্লাহ আমার মায়ের কথাটা, যতদিন আমি আছি, বেঁচে আছি, ততদিন আমি আমার মায়ের কথাটা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এই 9 বছরের ভিতরে আমার শ্বশুর বাড়িতে আমি যে মর্যাদাটা পাই শুধু আমার ব্যবহারের জন্য ভাই, আমার কিছু নাই। আমার শ্বশুর শাশুড়ি আমার মনে করেন যে লোভে আমার সাথে ব্যবহার ভালো করে না, শুধু আমার ব্যবহার দেখে তারা সন্তুষ্ট ভাই, কিচ্ছু চায় না। তারা তারা চায় তাদের মেয়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখি, এতটুকুই তো ভাই। তা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ ভাই, একটা জিনিস চিন্তা করবেন, যদি যদি আপনার ঘরে কোনো বোন থাকে, সেই বোনটাকে মনে করেন যে আপনি একসময় বিয়ে দিবেন। আমি আমার বোনটাকে বিয়ে দিছি, আমিও কিন্তু একটা আশা করি যে আমার বোন তার স্বামীর বাড়িতে মর্যাদা পাবে, ভালো ব্যবহার পাবে, ভালোবাসা পাবে সবার। এই এই চিন্তা ভাবনা কিন্তু, এই যে মনে করেন যে আমার সাথে যে আছে আমার স্ত্রী, তারও কিন্তু ভাই আছে, তার মা আছে, তার বাবা মা আছে, সবাই কিন্তু এই আশাটা করে যে আমাদের মেয়ে, আমাদের বোন তার স্বামীর বাড়িতে গিয়ে একটু ভালো থাকবে, তার স্বামী তাকে একটু ভালোবাসা দিবে, ভালো ব্যবহার করবে। এতটুকুই কিন্তু একটা মেয়ের ফ্যামিলি চাই। আমি যথেষ্ট চেষ্টা করছি। আর প্রথমত আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, আমি আমার মায়ের পাগল ছিলাম। মায়ের মনে করেন যে যতদিন বুদ্ধি হয়েছে, আমার মনে পড়ে না যে আমার মায়ের সাথে কোনো সময় আমি খারাপ ভাষায় কথা বলছি। আমার মাকে মাও বলতে পারি নাই, আম্মু বলে ডাকতাম। অনেকে অনেক কথা বলতো যে এই আম্মু বলাটা কতদিন থাকে দেখি, কিন্তু আল্লাহর রহমতে আমার মা যতদিন দুনিয়াতে ছিল সেই ভালোবাসাটা আমি আমার মাকে দিতে পারছি। আফসোস একটাই, যখন আমার মা দুনিয়া ছেড়ে চলে যায় তখন আমি মালয়েশিয়াতে নতুন আসছি, 5 লক্ষ টাকার ঋণ, 1 টাকাও কিন্তু আমার নিজের না, সব লোন উঠায় আসছিলাম। আসার পরে আমার কাজ ছিল না। যারা 23-এর কলিংয়ে মালয়েশিয়াতে আছে তারা জানে মালয়েশিয়ার অবস্থা। এখন 25-এর অর্ধেক বছর চলে গেছে, 23-এর পরের থেকে এ পর্যন্ত এখনো অনেক হাজার হাজার লোক আছে কাজ পাচ্ছে না, বসে আছে। তা ভাই, আপনাদের কাছে একটাই উদ্দেশ্য ভাই আমার এই ভিডিওটার জন্য, যদি আপনারা বিয়ে করে থাকেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার করতে ভাই। একটা মেয়ে তার স্বামীর কাছে একটু ভালো ব্যবহার ছাড়া আর কিচ্ছুই চায় না। আপনি একটু ভালো ব্যবহার করবেন, দেখবেন যে আপনার কাছে খাইতে চাইবে না, পড়তে চাইবে না। এই যে 9টা বছর বিয়ে করছে, আমার স্ত্রী আমার কাছে আজ পর্যন্ত একটা জিনিসের আবদার করে নাই যে আমার এই জিনিসটা এই মাসে লাগবেই। আমি কিন্তু দিতে চাইছি, তারপরেও নাই। আমি দামি কিছু দিতে চাইছি, নাই। গত রোজার ঈদে আমি কিছু দামি পোশাকের অফার করছিলাম, সে বলছে কি ওই টাকাগুলো আমার দিও, আমি সারা বছরের পোশাক পরতে পারবো। আমার একটা পোশাক দিয়ে সারা বছর যাবে না। তো ভাই, এই যে কথাটা স্ত্রী আমাকে বলছে, আমি অনেক খুশি ভাই। একটা স্বামীর কাছে যদি তার স্ত্রী এইগুলো বলে, সে স্বামীর কাছেও মনে করেন যে আর কিছু চাওয়া থাকে না। আমি অনেক খুশি। আর আমি যতটুকু জানি হাদিসে আছে, শুনেছি, হাদিস সম্পর্কে আমি অতটা জ্ঞানীও না, যতটুকু আলেমদের কাছ থেকে শুনছি যে একটা স্বামী যদি তার স্ত্রীর নামে সন্তুষ্ট প্রকাশ করে, মানে আমি যদি আমার স্ত্রীকে নিয়ে খুশি থাকি, আল্লাহ আমার প্রতি খুশি থাকবে, আল্লাহর একটা অশেষ রহমত আমার ভিতরে থাকবে, আমাদের ভিতরে থাকবে। এতটুকু হাদিসে আমার জানা মতে আছে যে
একজন স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকে এবং স্ত্রী যদি তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাদের সাথে থাকে, তাদের উপর সন্তুষ্ট থাকে। তাই চেষ্টা করবেন ভাই। মনে করেন যে আপনি একজনের ঘর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছেন, সে কিন্তু আপনাদের মনে করেন আমি যে বললাম যে আপনাদের ঘরে যদি বোন থাকে বা আপনাদের যদি মেয়ে থাকে, তাকেও কিন্তু এক সময় অন্যের হাতে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে কিন্তু ওই বাড়ি থেকে একটু আদর যত্ন ভালোবাসার আশা করবেন আপনারা। এই কারণে আপনারাও যখন অন্য আরেকজনের বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে আসবেন আপনার বাড়িতে, ওই মর্যাদাটুকু দিয়েন ভাই। একটু ভালো ব্যবহার করেন তাদের সাথে, দেখবেন যে তারা আর কিচ্ছু চায় না ভাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে এরকম হয় না। ছেলে মেয়ে যখন বিয়ে দিয়ে অনেকে অনেক কথা বলে যে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে গিয়ে আমার মেয়ের মতোই থাকবে, অথচ দেখা যাচ্ছে কি যে 6 মাস ভালো থাকে, তারপর থেকে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। ছেলে বউকে দেখতে পারে না, বউ ছেলেকে দেখতে পারে না, এরপরে বাবা মা মনে করেন যে মেনে নিতে পারে না কোনো কিছু, এই ঝামেলা লেগেই থাকে ভাই। তো ভাই আমরা যদি নিজেদের থেকে নিজেদের যে জিনিসটা একটু বিবেচনা করি যে আমাদের ঘরেও কিন্তু মেয়ে ছেলে আছে, তারাও একসময় অন্যের ঘরে যাবে, বাস এতটুকুই চিন্তা ভাবনা করলে কোনো সংসারে অশান্তি বাঁধবে না ভাই, আমি যতটুকু মনে করি। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো, আমি আসলে ক্যামেরার সামনে সেরকম কথা বলতে পারি না, কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর একটু ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।